আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা 6.2-এর 13 নম্বর অঙ্কটা সমাধান করব। তো অঙ্কে কি বলা আছে যে একজন বালক দোকান থেকে 15টি খাতা, 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। অর্থাৎ সে 15টি খাতা কিনছে এবং 10টি পেন্সিল কিনছে, এই জন্য তাকে সে দোকানদারকে কত টাকা দিছে? টোটাল 300 টাকা দিছে। আবার অন্য একজন বালক ওই একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা এবং 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। ঠিক আছে, অর্থাৎ অন্য একজন বালক এসে সেই একই দোকান থেকে 10টি খাতা কিনেছে এবং 15টি পেন্সিল কিনেছে, এজন্য তাকে সে দোকানদারকে কত টাকা দিছে? 250 টাকা দিছে। এখন বলছে যে প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য নির্ণয় করো। তাহলে আমরা আগে ধরে নিব যে প্রতিটি খাতার মূল্য x টাকা। তো ধরি প্রতিটি খাতার মূল্য কত? প্রতিটি খাতার মূল্য সমান x টাকা। সুতরাং প্রতিটি কলমের মূল্য, সরি এখানে সুতরাং হবে না যেহেতু আমরা দুইটাই ধরে নিচ্ছি, কত? y টাকা। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি খাতার মূল্য হচ্ছে x টাকা এবং প্রতিটি কলমের মূল্য y টাকা। তাহলে দেখো এখন কি বলছে, যে প্রথম বালক যিনি, তিনি কি করছেন? 15টি খাতা এবং 10টি পেন্সিল ক্রয় করছেন। ঠিক আছে, তাহলে প্রথম বালকের খরচ কত হবে বলো তো? প্রথম বালকের খরচ হবে সে একটি খাতার মূল্য আমরা ধরে নিছি x টাকা। তাহলে 15টি খাতার মূল্য কত হবে? 15x, 15x। তারপর আরো কি কিনছে? আরো 10টি পেন্সিল কিনছে। সরি এখানে পেন্সিল হবে। তাহলে সে কি করছে? আর 10টি পেন্সিল কিনছে, তাহলে 10টি পেন্সিলের মূল্য কত হবে? 10y। তাহলে এই দুইটা মিলে, তাহলে এটা তার টোটাল খরচ। আবার দ্বিতীয় বালক কি করছেন? তিনি 10টি খাতা কিনছে, তাহলে 10টি খাতা মানে কি 10x প্লাস কয়টি? 15টি পেন্সিল, তাহলে কত? 15y টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই যে 15x প্লাস 10y এটা সমান সমান কত? 300, কারণ এটার দোকান এই 15টি পেন খাতা এবং 10টি পেন্সিল কেনার জন্য তাকে দোকানদারকে কত দিতে হয়েছে? 300 টাকা। তাহলে লিখি যে প্রথম শর্ত মতে 15x প্লাস 10y ইকুয়ালস টু 300। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্ত মতে এটা, তাহলে 10x প্লাস 15y ইকুয়ালস টু কত? 250। তাহলে এত টাকা। অর্থাৎ প্রথম বালক তিনি 15টি খাতা এবং 10টি পেন্সিল মিলে কত টাকা দিয়েছে? 300। আর দ্বিতীয় বালক যিনি, তিনি 10টি খাতা এবং 15টি পেন্সিল কেনার কারণে দিয়েছে কত? খরচ আসছে 250। এখন এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখন দেখো উপরে আছে কত? 10y, নিচে আছে 15y। তাহলে কত দিয়ে গুণ করলে এখানে y সমান হয়? দেখো প্রথম প্রথম সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3×10 = 30, এখানে আসবে 30। আর দ্বিতীয় সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 15×2 = 30। তাহলে উপরেও 30 আসলো, নিচেও 30 আসলো, তাহলে কি 30y সমান হয়ে গেল। তাহলে আমরা এক নং সমীকরণকে এক নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? এক নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই।
তাহলে 1 নংকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 আর 15 মাল্টিপ্লাই করলে কত হয়? 45x প্লাস 3 আর 10 মাল্টিপ্লাই করলে কত হয়? 30y ইকুয়ালস টু 3 আর হচ্ছে 30 মাল্টিপ্লাই করলে 900। আর 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 দ্বারা। তাহলে 2 দিয়ে 10 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 20x প্লাস 2 দিয়ে 15 কে মাল্টিপ্লাই করলে 30y ইকুয়ালস টু 2 দিয়ে 250 কে মাল্টিপ্লাই করলে 500। তাহলে দেখো এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, আমার নিচের রাশির চিহ্ন চেঞ্জ করব, এজন্য আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। এখানে লিখে দেই বিয়োগ। তাহলে 45x থেকে 20x বাদ দিলে কত হয়? বাদ দিলে হয় হচ্ছে 25x, আর এখানে y কাটা ইকুয়ালস টু, এখানে কত হবে? 900 থেকে 500 বাদ দিলে 400, বা x ইকুয়ালস টু 400 ডিভাইডেড বাই 25। 25 এখানে x এর সাথে মাল্টিপ্লাই আকারে ছিল, এই পাশে আসলে ডিভাইড হয়ে গেছে। কাটাকাটি করলে কত হয়? 16। সো x ইকুয়ালস টু কত? 16। তার মানে কি? তার মানে হচ্ছে একটি খাতার দাম 16 টাকা। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়ালস টু 16 বসিয়ে পাই। তাহলে 15 ইন্টু x এর ভ্যালু কত? 16 প্লাস 10y ইকুয়ালস টু 300, বা 15 আর 16 মাল্টিপ্লাই করলে কত হয়? 250 প্লাস 10y ইকুয়ালস টু 300, বা 250 250 ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো? 300 মাইনাস 250, বা 10y ইকুয়ালস টু কত হয়? 50, বা y ইকুয়ালস টু 10 এই পাশে মাল্টিপ্লাই আকারে ছিল, এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে। সুতরাং y ইকুয়ালস টু কত? কাটাকাটি করো 5। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং প্রতিটি খাতার মূল্য কত ছিল? 16 টাকা। আর প্রতিটি পেন্সিলের মূল্য 5 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবা, কমেন্টস করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।